স্যার আপনি এনে কেন? রাস্তার মাঝখানে স্যার দাঁড়ায় আছে। এমনি এক স্যারদের জন্য দেরি হয়েছে ফেরিতে আধা ঘন্টা। কি বলবো, বাংলাদেশের ভিআইপিরা তার জন্য আধা ঘন্টা বসেছিলাম ফেরিতে, এর জন্য আরও দেরি হয়েছে, নাহলে এতক্ষণে সানসেট দেখতে থাকতাম। তো সানসেটটা ধরার জন্যই এত তাড়াহুড়া করতেছি। আর 10 কিলোমিটার আছে, এই তো সূর্য একটু পরেই সূর্য নেমে যাবে। তো সানসেটটা যদি দেখতে না পারি কুয়াকাটা থেকে, আসলে এর থেকে কষ্টের আর কি হইতে পারে বলেন। এই সূর্যাস্তটা দেখার জন্যই আসলে এত কষ্ট। এই যে পাশেই সি বিচ, এখান থেকে দেখা যাইতেছে এই যে সি বিচ। ও মাই গড, এটা অনেক বেশি মাত্রায় সুন্দর লাগতেছে। আমি কক্সবাজারে গেছি অনেকবার, বাট কুয়াকাটাতে কখনোই আমার আসা হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যতই আসলে কাছাকাছি যাইতেছি ততই মানে সাগরের বিশালতা দেখা মন ভরে যাইতেছে। এদিকে দুইটা রাস্তা আছে, আর একটা গ্রামের ভিতর দিয়ে যাওয়া যায় লেবু বাগানে, আর এটা হলো যে শর্টকাট রাস্তা। তো ওই সামনেই লেবুর বাগান, আমরা চলে আসছি। তো এদিক দিয়ে একটু একটু করে আগাইতে থাকি। সূর্যটা একটু পরে অস্ত যাবে। বেশ পরীক্ষা। সমুদ্রের পাড়ে কখনোই বাইক চালানো হয় নাই, এই প্রথমবার। এবং পাশাপাশি এই সূর্যাস্ত উপভোগ করতেছি, মানে এক কথায় দুইটাই একসাথে পাওয়া। অনেক বাতাস, জানি না রেকর্ড হইতেছে কিনা, বাট দাদা আর আমি একটা রিস্ক নিছি যে হোটেলে যাব না, তার আগে আসলে সানসেট দেখবো। সানসেটটা দেখলাম মাত্রই, মানে এক অদ্ভুত অনুভূতি। যেটা বলবো যে কুয়াকাটাতে আসা সানসেট সানরাইজ মানে, তো এটা তো সবাই দেখার জন্য আসে এখানে। তো এটা দেখার সৌভাগ্য হয়েছে। আমি স্ক্রিনে কতটুকু দেখাইতে পারছি তা জানি না, বাট মানে আমরা নিজেরা নিজের চোখে দেখতে পারছি, এটি একটা বড় বিষয়। আমরা লেবু বাগান যেটা বলে, এই সামনে লেবু বাগান, এর সামনে থেকেই আসলে এই সানসেটটা মানে খুব নাকি ভালো দেখা যায়। তো সেটাই দেখলাম, উপভোগ করলাম। তো এখন আর কি একটু সাগর দেখি, তারপরে আমাদের যে হোটেল ঠিক করছি সেই হোটেলে। এই হলো আমাদের রুম। আশা করি খারাপ হবে না রুমটা, এসি আছে এই তো, আর ডাবল বেড। রাত্রে পরিবেশটাও দেখাবো, আর পরে এই হোটেল কোথায় কিভাবে আসছি পরে কথা হবে। সো টিল দেন। সাগর পাড়ের শব্দ শুনতে পারতেছেন কিনা জানি না, অনেক বেশি শব্দ। কুয়াকাটাতে আমি কখনোই আগে আসিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম কুয়াকাটাতে আসছি। ভালো লাগতেছে, কক্সবাজারের মধ্যে এত বড় না হলেও বাট সুন্দর, মানে ছোটোর মতো চিনছামের ভিতরে খুব সুন্দর। সবাইকে শুভ সকাল কুয়াকাটা থেকে। আজকে কুয়াকাটায় আমাদের আসলে প্রথম দিন বলবো না দ্বিতীয় দিন বলবো জানি না। গতকালকে বিকেলের দিকে আসছি এবং সানসেটটা দেখা হয়েছে। সরি, আজকে সকালে আসলে আর ওইভাবে উঠতে পারিনি, তো সানরাইজটা আর আজকে দেখা হয়নি। ঘড়িতে এখন বাজতেছে 8টা। আমরা বেরোবো, নাস্তা করবো আগে, তারপরে একটু আশপাশগুলো একটু হয়তো সাইড সিট করবো। বাট আমরা 10:30 থেকে 11টার মধ্যে আসলে এখান থেকে লিভ করবো। আর যে হোটেলটায় ছিলাম বিচ হ্যাভেন,
হোটেলটা সুন্দর আছে, ওদের বড় অনেক ক্যাম্পাসটা, আর রুমগুলোও ভালো, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। তবে সি বিচ থেকে একটু দূরে, কোনো সি সাইড ভিউ নাই, এটা একটা ব্যাপার আছে। আর এমনিতে মোটামুটি ভালো ছিল ওদের সার্ভিস, ওভারঅল খারাপ না। 1784 সালে আদিবাসীরা আখাইন খাবার পানির জন্য কুয়া খনন করে। কুয়ার নামই বর্তমান কুয়াকাটার নামকরণ। দেখছেন এখানে এই যে এদিক দিয়ে তাকাইলে দেখা যায় ওই যে ভিতরে কুয়াতে পানি আছে, নিচে গাত পড়ে গেছে, হয়তো আর পানি এখন ওঠে না। এটি হলো সেই ঐতিহ্যবাহী কুয়া, যেটার নামকরণে আসলে কুয়াকাটার নামকরণ করা হয়েছে, যেটা আপনারা মাত্রই দেখলেন। আর উপরে উপরে একটা মন্দিরের মতো আছে, যেটা আজকে যাইতে পারতেছি না, ওখানে একটা অনুষ্ঠান চলতেছে, তো ভেতরে ঢুকতে দিবে না। আমরা বললাম আমি চোখে আমার অন্তত এটা দেখা হয়েছে, এটি একটা বড় বিষয়। কুয়াকাটা আসছি আর যদি মানে আসল জায়গায় না আসি এটা খুবই খুবই খারাপ হবে। তো এখানে দেখা হয়েছে মোটামুটি, এখন এখান থেকে বেরোবো, একটু সি বিচের দিকে যাবো, চলেন যাই। ও দারুণ দেখা যাইতেছে, মনে হচ্ছে কি ফুইলা এদিকে চলে আসতেছে, এরকম লাগতেছে দেখতে একদম। আসলে সমুদ্র মানে অন্যরকম বিশালতা, তাই না? মন উদার করে দেয় একেবারে, অনেক বেশি মাত্রায় সুন্দর। নিচে দিয়ে আসছি তো একটু প্যারা খাইতেছি, এখানে প্রচুর বালি, মানে বালি দিয়ে আসলে আগাইতে পারতেছি না। তো উপর দিয়ে গেলেই ভালো হতো, যেটা মনে হইতেছে। সাগরের মানে বিশালতা থেকে পুরো মন ভালো হয়ে গেছে। আসলে বলে না যে সাগরের সামনে আসলে পুরো মনে একটা অন্যরকম তৃপ্তি বা শান্তি লাগে। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম, তবে বালির মধ্যে বাইক চালানোর অভিজ্ঞতা আমাদের নাই, তো খুবই প্যারা খাইছি, খুবই প্যারা, বাইকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর ওখানে কিছু ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে, তারা গোপালগঞ্জের, খুব ভালো লাগছে তাদের সাথে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, সকালের সানরাইজ কিন্তু দেখি নাই, সেটা রেখে দিচ্ছি পরিবারের জন্যই। সবকিছু যদি শেষ করে ফেলি তাহলে কেমন হবে। কালকে যেহেতু সানসেট আপনাদেরকে দেখাইছি, এরপরে যখন সবাই নিয়ে আসবো, পরিবার নিয়ে আসবো, অনেক বিস্তারিত ব্লগ থাকবে, কুয়াকাটা নিয়ে অনেক এক্সপ্লোর করবো, তখন আরো সবকিছু দেখাবো, অনেকগুলো জায়গায় যাবো, ঘুরবো, মজা করবো। তো এখন এখান থেকে আমরা বেরোয় যেতেছি, যেহেতু ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। সাগরকন্যা কুয়াকাটা থেকে এইবার বিদায় নেওয়ার পালা। তো 3 নম্বর যে ব্রিজটা সেটা ক্রস করতেছি, অনেকগুলো ব্রিজ পড়ে এইদিকে। কুয়াকাটা থেকে বরিশাল, বরিশাল থেকে ভোলা, আবার বরিশালে এসে আমি রাত্রে স্টে করব। তো কুয়াকাটাটা ঘুরা খুবই ভালো লাগছে। সামনে হলো পায়রা বন্দর, এই ডান দিক থেকে সোজা চলে গেলে এটা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট হইতে পারতো, কিন্তু আসলে কুয়াকাটা মানে আসার লোভ সামলাইতে পারিনি। এই হলো পায়রা বন্দর। ঠিক আছে, বিদায় পায়রা বন্দর। আর বরিশালবাসীদের একটা পজিটিভ সাইড হলো তাদের রাস্তাঘাট এত চমৎকার, তারা ঘুরে ফিরে প্রচণ্ড মজা পায় আই থিঙ্ক। এবং আমরাও যে ঘুরছি খুবই ভালো লাগছে, একদম অ্যাকুরেট, যে ডেস্টিনেশন পয়েন্ট যেই সময় একদম প্রপারলি সেখানে টাইম মতো আমরা পৌঁছাতে পারছি। ফ্রেজারে প্রচুর তেল মনে হয় বেশি খরচ হইতেছে, যেটা বুঝতেছি। তো এখন আবার তেল নিতে হবে।
আর একটু খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে, কারণ রুমে যায় আর ইচ্ছা করবে না বেরোতে। আজকে সারাদিন যে পরিমাণ একটা স্ট্রেসফুল জার্নি গেছে, ও মাই গড। ওই যে খাবার বাড়ি রেস্তোরাঁ, এইটা থেকে দেখি কিছু পাই কিনা, নিয়ে যাই। বস এখন খাইতে বসছি। এই যে খাবারটা আনছি হলো খাবার বাড়ি রেস্তোরাঁ থেকে, এই মাথাতেই দোকানটা সুন্দর। ওরা আবার সাথে চাটনি দিছে, 2 ধরনের চাটনি দিছে, দেখে খুব ভালো লাগছে। চাটনি আমার ভালো লাগে ভাতের সাথে, যদিও ভাত না, আমি এটা বিরিয়ানি আনছি। তো আজকে সারাদিনে মোটামুটি তো 193 সামথিং রাইড হয়েছে। তো আয়সা রুমটাতে সব গ্যাজেটগুলি একগাদা গ্যাজেট চার্জে দিছি, সেগুলো চার্জ দিতে থাক, আর আমি ভাত খাই তারপরে একটু বিশ্রাম করবো। তো কালকে দেখা হবে আপনাদের সাথে নতুন ডেস্টিনেশনে। তো টিল দেন বি সেফ, বি হেলদি, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।